গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর নতুন করে কি বলবো, ভিডিও দিচ্ছি না, আমি নিজেও জানি। আসলে লাইফে কোনো হ্যাপেনিং কিছু হচ্ছে না যেটা তোমাদের সাথে শেয়ার করবো বা ভিডিও করব। বাট ভিডিও আসছে, পুজো আসছে, ভিডিও আসবে অবভিয়াসলি। বাট আজকে যেটার জন্য আমি শুরু করেছি ব্লগটা, সেটার কারণটাকে তোমাদেরকে বলি। থাম্বনেল থেকে কতটা বুঝতে পেরেছো বুঝতে পারছি না, বাট যাই হোক, আজকে আমাদের ফ্ল্যাটেই, মানে আমি যে অ্যাপার্টমেন্টে থাকি সেই অ্যাপার্টমেন্টে একটা ইভেন্ট আছে। একটা না, অনেকগুলো ইভেন্ট আছে, সকাল থেকেই হচ্ছে, বাট আমি সকালে যাইনি, বিকেলবেলা যাব। আর সব থেকে বড়ো ব্যাপার, তার মধ্যে একটা ইভেন্টে আমিও পার্টিসিপেট করেছি উইথ মাই ভাই। ও পার্টিসিপেট করেছে, এই যে। তো ও আর আমি কিসে পার্টিসিপেট করেছি সেটা তো তোমরা দেখতেই পারবে আস্তে আস্তে, তার জন্য পুরো ভ্লগটা দেখতে হবে। বাট কি আছে আমি ইভেন্টটা তোমাদের সাথে একবার শেয়ার করি। সো আছে হচ্ছে গিয়ে ফিভার 104 FM প্রেজেন্ট পুজো হুল্লোড় 2024। তো FM থেকে এটা মানে আর কি আয়োজন করা হয়েছে পুজো হুল্লোড়। তো এটার সঙ্গে সেনকোও রয়েছে, মানে পার্টনারশিপে মেবি, আমি খুব ভালো করে হয়তো জানি না, বাট অনেক কিছু রয়েছে। আমি তোমাদের সঙ্গে এই পিকচারটা একবার শেয়ার করে দেবো। তো ছোটোদের সকালবেলা একটা হাফ রাউন্ড হয়ে গেছে, অনেক রকম গেমস এই সমস্ত ইভেন্ট হয়েছে। আর বিকেলে অনেক কিছু আছে, ধুনুচি নাচ আছে, তারপর আরও অনেক কিছু আছে, ফুচকা খাবার কম্পিটিশান আছে, জানি না কে কত কিছুতে পার্ট নেবে, বাট অনেক কিছু আছে, তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো ছবিটা, তোমরা দেখে নিও। বাট যাই হোক, তো আমি রেডি হচ্ছি এখন, হাফ রেডি হয়েছি, আর পুরোটা রেডি হবো, ভাইকেও রেডি করতে হবে। তো আমরা কিসে কি ইভেন্টে পার্ট নিয়েছি, কি করছি না করছি, তার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমরা দুজন মিলে যাচ্ছি, আমি হাফ রেডি হয়েছি, হাফ রেডি হয়ে এখন আমি যাচ্ছি একটু দেখতে ওখানে কি অবস্থা, স্টেজ ফেজ হয়েছে না কি হয়েছে। তো ওটাই দেখতে যাচ্ছি, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। বাট তারপর দেখা যাক, পুরো রেডি হতে হবে, এখন অনেক কিছু বাকি আছে। এসছে আমার হেল্প করতে মামুনি। খারাপ এক্সপ্রেশন দিয়েছিস আমাকে দেখে ঘুরে গেল। তুই কি পড়বি? আমি তো তাও কম পড়েছি, তুই কি পড়বি বল? তুই দেখবি ও কি পড়বে, সব দেখাবো। চল, শাড়ি পরবে ভাই আজকে। শাড়ি দে। মনা আজকে এসছে আমার হেল্প করতে। মেকআপ আর্টিস্ট বুক করেছিস, টাকা দিবি। আমার তো মেকআপ ডান। যাই হোক, আমি ড্রেস আপ ডিজাইনার বুক করেছিস, ড্রেস থেকে এসেছি, টাইম বুক হচ্ছে না। চ চ চ। তো এখন এখানে রেডি করা চলছে ছেলেকে, ঠিক আছে, ধুতি পরানো চলছে, একটু দেখা ধুতি পরাচ্ছে ওকে। কেমন লাগছে? বলছি এটা শাড়ি না ধুতি? এটা দুটোই। এটা আমার শাড়ি, যেটা এখন ওকে কুরবান করছি, জাইনের পর আর পাবো কিনে শাড়িটা। ভাইকে কিন্তু ভালো লাগছে। এসে পর রাখ ভিডিও। ড্রেপিং হচ্ছে, রিয়া করছে, এই যে দেখা মেয়ে আমাদের হেল্পিং হ্যান্ড আজকে। রেডি হয়নি, পুরো রেডি হওয়ার পর তারপর আসছি। রাখ, আমি এখনো রেডি হচ্ছি, অলমোস্ট হয়ে গেছি। কিরে, বাট যাই হোক, এখনো কিছু কিছু টাচ আপ বাকি আছে। শাড়িও পরে নিয়েছি একটু অন্যরকম স্টাইলে, সো পুরোটা পরে দেন আসছে। ফুল লুক রেডি, দেখতেই পেলে। আমি এই যে আমাকে রেডি করেছে আজকে, সো ভাইও রেডি। ভাই একবার আয়, তবে ফুল লুকটা দেখিয়ে দিই, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই যে আমার ভাইয়ের ফুল লুক। সো আমি আর ভাই আজকে র্যাম্পের জন্য রেডি হয়েছি। আর আজকে আমাদের র্যাম্পের ছিল, কি ছিল টপিক? ইন্ডিয়ান নেভার। ওকে, সো আমরা রেডি হয়ে নিয়েছি, এবার যাই, অনেক লেট হয়ে গেছে, ওখানে গিয়ে বাকিটা দেখা হচ্ছে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। সো এখন আমরা যাচ্ছি, জানি না কেন যাচ্ছি, কি করছি ভগবান জানে। সো দেখি ওখানে গিয়ে কি হচ্ছে না হচ্ছে সেগুলো দেখবো। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। খুব খারাপ ওরকম মনে, এরকম লুক আমি খুব একটা নিই না সচরাচর, বাট নিয়েছি। সো চলো ওখানে গিয়ে তারপর তোমাদের দেখাই। এবং একেবারে শেষে তিনটে টিমের মধ্যে থেকে কোনো একটা টিম এই কম্পিটিশন জিততে চলেছে। কড়ি খোঁজার খেলা হচ্ছে, চালের মধ্যে থেকে কড়ি খুঁজতে হবে। কিরেরিয়া যে বুঝতে পারবি? কড়ি কালেক্ট করতে পারবেন। টিম এ থেকে কোন দুজন সিনিয়র মেম্বার আসছেন, টিম বি থেকে কোন দুজন সিনিয়র মেম্বারস আসছেন, এবং টিম সি থেকে ক্যাপ্টেন, এবং আপনারা নিজেরা একটু ডিসাইড করে নিন কোন দুজন সিনিয়র মেম্বার আসবে। टीम्स नेक्स्ट गेम के लिए प्रिपेयर हो जाइए, क्योंकि
गोलगप्पा ईटिंग कंपटीशन आ रहे हैं। सो हर एक टीम से बस एक ही मेंबर आएंगे। एक सेकंड पे टाइम आउट, टाइम आउट, टाइम आउट, टाइम आउट, टाइम आउट, टाइम आउट। नो 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 40 seconds। A90 क्या बात। A90 3, 2, 1 and time out। And your time starts now। Go for it। दोनों हाथों का इस्तेमाल कर सकते हैं आप। 5 seconds। তাড়াতাড়ি রিয়া। 50 seconds। বল, এতক্ষণ ধরে তো শেয়ার করছিলি, কর এবার শেয়ার কর। কি রে একটু বল। শ্বাসকষ্ট হচ্ছে। কেন, ভালোই তো করলি, এখনো লিডে আছিস, কেমন লাগছে? 30 seconds। सिंपल है। हम लोग गोलगप्पे हाथ से खाते, यहाँ पे हम दोनों का हाँ? दोनों हाथ पीछे, दोनों हाथ पीछे। आपको जाने नीचे, कुछ नहीं है, पूरा खाली है। दोनों हाथ पीछे, आपको जाने नीचे। और जो भी आप में से सबसे पहले ये तीनों गोलगप्पे जो आपके प्लेट में उनको वाह। खत्म करेंगे इन सब सही। नीट एंड क्लीन प्रोसेस, वो होने वाले इस राउंड की विनिंग टीम। Points, 20 points and 10 points। Your time starts now। Fast, fast। गिराना कम, खाना ज्यादा है, पूरा खाना है। और जिनका प्लेट होगा सुन, यानी सबसे बेहतरीन परफॉर्मेंस, उस टीम को मिलने वाले 30 पॉइंट्स, दूसरी टीम को मिलेगा 20 पॉइंट्स। बेहतरीन था, लेकिन 30 पॉइंट लेके जा रहे हैं आपका टीम, यानी दैट इज टीम A। टीम A gets 30 points, टीम C gets 20 points and टीम B gets 10 points। So 2, here we go। Well, जोड़े हाथ ताली हो जाओ। क्या बात। जोड़े जोड़े हाथ ताली हो जाओ। Three, 2, 1। Can you please have the music? দাঁড়ে দাঁড়ে হাত তালি প্লিজ, সবাই, সব টিম। क्या बात। क्या बात। কিরে রিয়া, পারিস এত ভালো গান করতে? হ্যাঁ थैंक यू सो मच। पारिश। आगे बढ़ते हैं हमारे फाइनल राउंड की ओर। दाने दाने हाथ ताली प्लीज। क्या बात। There we go। क्या बात।
job and first male participant for the day. क्या बात? Magical. क्या बात है? छोड़े हाथ नहीं प्लीज. Can you please have? On stage. আজকে যে টিমগুলো আজকে ডেফিনেটলি ফাটাফাটি পারফরমেন্স দিয়েছে টিম এবং সমান তালে লড়াই চলেছিল বেশ কয়েকটা কম্পিটিশনের মাধ্যমে এবং সব কিছুর পরে দের ইজ ওয়ান টিম যারা একটু বেশি ভালো বাকিদের থেকে ইট গোজ টু টিম বি না টিম সি না ইট ইজ টিম এ কংগ্রাচুলেশনস টিম এ আমরা টিম এ এর মেম্বারসদেরকে রেখেছি তোমাদের প্রত্যেকের জন্য একটা করে বিশেষ পারচেজ ভাউচার যেটা তোমরা ডেফিনেটলি ইউজ করতে পারবে এবং এটা তোমার জন্য বাজার কলকাতার পক্ষ থেকে খুব স্পেশাল একটা ভাউচার এবং রূপকার টেস্টে আরও একজন বিশেষ উইনার এবং আমরা একটু দেখে নিই প্লিজ সেই সুন্দর উপহারটা যেটা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস আমাদের আরও একজন অসাধারণ মেয়েকে পাঠিয়েছে এবং আমরা তিনজন উইনারের সাথে এবং আমাদের জাজেসদের সাথে মিলে ক্যাপচার মোমেন্ট এবং আমরা একটু তোমাকে রিকোয়েস্ট করবো আদ্রিয়ান প্লিজ যদি তোমাকে একটু সেজে দিতে পারি আজকে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের 4 জন বিশেষ উইনারকে আমরা একসাথে মঞ্চে পেতে চলেছি আমাদের রেসপেক্টেড জাজেসদের সাথে এবং 4 জন উইনার এবং আমাদের রেসপেক্টেড জাজেস যদি আমরা একসাথে পাই উইল টেক আ মোমেন্ট টু অ্যাপ্রিশিয়েট অল ফোর অফ দেম কংগ্রাচুলেশন তারা জোরে হাতে নিয়ে যায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এবং উইনার্সদের জন্য বিকজ দে হ্যাভ বিন অ্যাবসলিউটলি অ্যামেজিং অ্যান্ড ইটস আ ক্লিয়ার মোমেন্ট টু সেলিব্রেট ইয়া কেমন লাগছে? খুব ভালো লাগছে আমাকে একটা ছবি তুলে দিস না এটা কোনো কথা না। যাই হোক, বড় কথা হচ্ছে গিয়ে আমার ভাই ये आपके लिए বাকি কথা ঘরে গিয়ে বলবো, এখানে অনেক আওয়াজ হচ্ছে। ঘরে যাই তারপর এই সব 200 টাকার গিফট ভাউচার পেয়েছি দেখা ও ভেতরে আছে গিয়ে সব বলছি কি হয়েছে না। কি রে কেমন লাগলো জিতে? লুকটা কিন্তু আমার তৈরি করা, ঠিক আছে? আমাকে এইটা দিবি, এত সুন্দর লুকটা কিন্তু আমি বলেছি। কেমন লাগছে? মস্ত। এরা ফুচকা খাচ্ছে। সো আমি বাড়ি চলে এসেছি, আপাতত ড্রেস ফ্রেস চেঞ্জ করেছি, করে জাস্ট বসেছি। আর এই যে আমাদের আজকের উইনার, কোথায় তুই? সো দেখ, আজ আমার জন্য তুই উইনার হয়েছিস, ঠিক আছে? কারণ কি আমি পুরো ড্রেস আপটা তোকে বলেছি। সো যাই হোক, আমি জানতাম যে ভাই উইনার হবে, কারণ কি ওখানে প্রথমত কোনো ছেলে ছিল না। আমার ভাই যে এত মানে কি বলবো, ভয় পেয়েছিস? না, ওরম মনে হয় বাড়িতে অনেক রিহার্সাল করেছে, অনেক কিছু করেছে, তখন তো মানে হেসে দাঁত গড়াগড়ি খাচ্ছে। যাই হোক, সো ও পেয়েছে হচ্ছে গিয়ে এই যে সেনকো গোল্ডের তরফ থেকে, দেখতেই পাচ্ছ তোমরা একটা। ওখানে যদিও আমি মানে ওখানে যেহেতু মানে আমি ও রিয়া তিনজনকেই তিনজনেই ঢুকে গেছি আর কি, সব কিছু মানে কম্পিটিশনের মধ্যে ভিডিওগুলো ঠিকঠাক কেউ করতে পারিনি, তাই জন্য ভিডিওগুলো তোমাদের সাথে ভালো করে শেয়ার করতে পারিনি। বাট ভাই এই যে কয়েনটা পেয়েছে। যাই হোক, সেনকোর থেকে এটা পেয়েছে, ফার্স্ট হয়েছে ও র্যাম্পোয়াকে, আর আমি পেয়েছি ডান্সে। তো আমিও সেম, এই যে সেম আমিও একটা পেয়েছি, দেখতেই পারো, ওর একটা আর আমার একটা। সো আমিও সেম পেয়েছি, সেম কয়েন সেম, তাই জন্য আর খুলে দেখাচ্ছি না আমি। সো যাই হোক, দুজনে সেম পেয়েছি, ও পেয়েছে র্যাম্পে, আমি পেয়েছি ডান্সে। সো যাই হোক, বেশ ভালোই কাটলো সন্ধ্যেটা, একটু অন্যরকম, রোজকার মতন নয়। তো যাই হোক, এটাই আমাদের অ্যাপার্টমেন্টের আজকের ইভেন্ট ছিল। অনেক কিছু ইভেন্ট হয়েছে, যদিও সব কিছু আমি তুলে ধরতে পারিনি ঠিক করে, জাস্ট বিকজ আমি পার্টিসিপেট করেছি, ভাই পার্টিসিপেট করেছে, তাই জন্য ভিডিও করে দেওয়ার কেউ ছিল না। এমনকি রিয়া এসেছিলো, ও একটু হেল্প করতে এসেছিলো, ভিডিও করতে এসেছিলো, বাট ও পার্টিসিপেট করে ফেলেছে, তাই জন্যে ভিডিওগুলো ঠিক করে কেউ করতে পারিনি। যতটা সম্ভব করার চেষ্টা করেছি টুকটাক করে। তো আশা করি তোমাদের ভালো লাগবে, যতটা ভুলচুক হয়েছে প্লিজ ক্ষমা করে দিও। তো যাই হোক, এখানেই ব্লগ এন্ড করছি। এবার তো পুজো আসছে, আশা করি ব্লগ করা হবে, দেখা যাক কতটা কী হয়। তো চলো, এখানেই ব্লগ এন্ড করছি, সবাইকে টাটা টাটা কর।